মুমিন তো তাকে বলে না সে শুধুমাত্র সম্পদের মাঝে হাবুডুবু খাচ্ছে, প্রতিযোগিতা করছে। রব্বে কারীম বলেন আল্লাহাকুম, তোমরা ডুব দিয়াছো আত্তাকাসুর, ধন সম্পদের প্রসজ্জতা লোভের প্রতিযোগিতা তোমরা ডুব দিয়াছো। রব্বে কারীম বলেছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন হইছো, সফল কাম হয়ে গেছো। এখন আমি আপনি মুমিন হইছি কিনা, এখন মুমিন কাকে বলে, মুমিনের সংজ্ঞা কি, রব্বে কারীম এখানে সূরা মুমিনের মধ্যে ধারাবাহিকভাবে বলেছেন। আমরা এখন মুমিন হইছি কিনা প্রথমত আমরা জানবো মুমিনের কয়টি গুণ রয়েছে, ধারাবাহিকভাবে আমরা গুণগুলি বলবো, আমরা আসলে প্রকৃতপক্ষে মুমিন কিনা। যদি আমরা রব্বে কারীম যেভাবে বলেছেন আমরা সেইভাবে যদি, যে আমাদের তাফসীর আমাদের ব্যাখ্যার পূর্বে রব্বে কারীম মুমিনের সংজ্ঞা দিয়েছেন কদ আফলাহাল মুমিনুন, মুমিন হইছো তো তুমি সফল কাম হয়ে গিয়েছো, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। কয় মুমিন তো তাকে বলে, মুমিন তো সেই ব্যক্তি আল্লাযীনা যারা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী, যারা বিনয়ের সাথে খুশুখুশুর সাথে নামাজ আদায় করে, অর্থাৎ নামাজের তাড়াহুড়া করে না, নামাজের ফরজ ওয়াজিব সুন্নত আহকাম যা কিছু রয়েছে সব কিছু ধীরস্থিরের সাথে আদায় করে, সে মুমিন। তাহলে মুমিনের এক নাম্বার গুণ নামাজের তাড়াহুড়া করে না, নামাজের সকল হুকুম আহকামগুলি পালন করে সে কি করে, নামাজ আদায় করে। নামাজের মাঝে তার নামাজটা এমন ভাবে পড়ে সে মনে হয় যেন রব্বে কারীমকে দেখছে, এমন ভাবে নামাজ পড়তে হবে সে মনে হয় যেন রব্বে কারীমকে দেখছে। যদি তার রব্বে কারীমকে না দেখে তার মনের মাঝে এমন ধারণার উদ্রেক করতে হবে আমি যদি রব্বে কারীমকে না দেখি, রব্বে কারীম আমাকে দেখছেন। রব্বে কারীম আমি নামাজের মধ্যে কি করছি, নামাজের মধ্যে কি আমি মোবাইলের দিকে চলে গেলাম, নামাজের মধ্যে আমার স্মরণ কি বাড়িতে চলে গেল, আমার নামাজের মধ্যে কি আমার অশ্লীল কোনো চিন্তা আসলো, নামাজের মধ্যে কি আমি কোনো ব্যবসায়িক হিসাব নিকাশ করছি, নামাজের মধ্যে কি আমার গণিত বুঝে আসে না, নামাজের মধ্যে এসে গণিত বুঝে আসে, এই ধরনের কোনো চিন্তা কি আসে কিনা সেটা কে বুঝে, সে নিজেই বুঝে। এই জন্য এগুলি থেকে বিরত থেকে সে রব্বে কারীমের জন্য তখন মনে করতে হবে রব্বে কারীম আমাকে দেখছেন, আমি কি স্মরণ করছি, মনে মনে কি পরিকল্পনা করছি, সব কিছু রব্বে কারীম দেখেন। এটা মনে করে যখন আমরা নামাজ আদায় করব তখন আমরা মুমিনের এক নাম্বার গুণ অর্জন করলাম। আসেন মুমিন আমরা কিনা, মুমিন হওয়ার জন্য যে দ্বিতীয় গুণ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তো তারে কয়, মুমিন তো সেই ব্যক্তিকে বলে যে ব্যক্তির মাঝে এই গুণ আছে, সে বেহুদা কথা থেকে বিরত থাকে, অনর্থক কথা থেকে বিরত থাকে, সে গীবত করে না, সে মিথ্যা বলে না, সে বেহুদা কথা বলে না, বিনা প্রয়োজনে কথা বলে না। গীবত কত মারাত্মক জিনিস, গীবত হচ্ছে যে আপনারা একজনের দোষ আরেকজনকে বলা, এটাই হচ্ছে সত্য কথাটা বলা। অর্থাৎ যেমন আমাদের এখানে সামনে নাবিল মাসরুর, দুইজন নাবিল সম্পর্কে মাসরুর যেই জাওয়াদকে বলছে, এমন একটা কথা বলছে, নাবিলের এমন একটা দোষের কথা বলছে যে দোষটা নাবিলকে বললে নাবিল কষ্ট পাবে এবং ঘটনাটা সত্য, ওই সত্য কথাটা নাবিলকে না জানিয়ে জাওয়াদকে বলা, অর্থাৎ সত্য কথাটা বলেছেন, এটাই গীবত। আর গীবতের গুনাহ কি বলেন, মরা মৃত ভাইয়ের গোশত খাওয়া। তাহলে কত জঘন্য, আপনি সত্য কথাটা বলছেন, অর্থাৎ আপনার উচিত ছিল আপনি নাবিলকে বলা ভাইজান আপনার এটা কিন্তু চরম অপরাধ, আপনাকে আমি দেখেছি অমুক জায়গায় পার্কে ঘোরাফেরা করতে, অমুক জায়গায় আপনাকে অমুক কাজে দেখেছি, এভাবে এটা না বলে তার সম্মান হানি করেছে, তার অনুপস্থিতি অন্যকে বলেছে, এটার নাম গীবত। আর যদি সে এই কাজ করে নাই, আপনি তার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলেছেন, এটার নাম হচ্ছে তোহমত, আরো জঘন্য। তাহলে গীবত থেকে বিরত থাকা, মিথ্যা কথা থেকে বিরত থাকা, অনর্থক কথা থেকে বিরত থাকা, সাফাবাজি থেকে বিরত থাকা, এইগুলো থেকে বিরত থাকে যে মুমিনের দুই নাম্বার গুণ। তাহলে বুঝতে হবে সেই গুণ কি আমাদের মাঝে রয়েছে কিনা। মুমিন তো তারা ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন তো তারা যারা বেহুদা কথা থেকে বিরত থাকে। মুমিনের তিন নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, মুমিন তাকে বলে রব্বে কারীম বলেন আমি অনেককে দয়া করে সম্পদশালী বানাই, আমার এই দুনিয়া হচ্ছে পরীক্ষার কেন্দ্র,
আর পরীক্ষা দিতে আসে। আমি কোন মুমিন কোন বান্দাকে আমি সম্পদশালী করি, তাকে টাকার পর টাকা দিতে থাকি, সম্পদের পর সম্পদ দিতে থাকি। এই সম্পদ পাওয়ার পরে সে কি আমার গোলামি করে কিনা, এটা আমি সম্পদ দিয়ে পরীক্ষা করি। আমার যে সম্পদ দিয়েছি তার উপর আমি যাকাত ফরজ করেছি, সে যাকাত আদায় করে কিনা, সে গরিবদেরকে সদকা করে কিনা, সে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন অসহায়দেরকে সে কি হক আদায় করে কিনা, আমি তাকে সম্পদ দিয়ে পরীক্ষা করি। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, কয় মুমিন তো তারে কয় যারা জাকাতে সক্রিয়, অর্থাৎ আমি তাকে সম্পদ দেওয়ার পরেও সে সম্পদ থেকে যথাযথভাবে দান সৎকা করে এবং জাকাত আদায় করে। তাহলে মুমিনের 3 নাম্বার গুণ হচ্ছে যে মুমিন কি করে, সম্পদশালী হওয়ার পরেও সে কি করে, জাকাত আদায় করে। মুমিন তো তাকে বলে না সে শুধুমাত্র সম্পদের মাঝে হাবুডুবু খাচ্ছে, প্রতিযোগিতা করছে। রব্বে করিম বলেন আল্লাহাকুম, তোমরা ডুব দিয়াছো আত্তাকাসুর, ধন সম্পদের প্রসজ্জতা লোভের প্রতিযোগিতায় তোমরা ডুব দিয়াছো। ওর 6 তলা হয়েছে, আমার 10 তলা হয় না কেন? তোমরা প্রতিযোগিতা লিপ্ত আছো। এই প্রতিযোগিতা তোমাদের কতদিন চলে? হাত্তা জুরতুমুল মাকাবির, যতদিন তোদের কবরের সাথে মোলাকাত না হবে, সাক্ষাৎ না হবে, ততদিন তোমরা প্রতিযোগিতা করতে থাকো একজনের সাথে আরেকজন। না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিনের বৈশিষ্ট্য হলো রব্বে করিম যা দিয়েছে, রব্বে করিমের কাছে এইভাবে চাইতে হবে, রব্বে করিম তুমি যদি আমার জন্য কল্যাণ রাখো তাহলে তুমি আমাকে 1000 কোটি টাকার মালিক বানাও, আপত্তি নাই। আমি তোমার কাছে ঈমান চাই, ইসলাম চাই, দ্বীন চাই। ঈমানকে ঠিক রেখে, হেদায়েতকে ঠিক রেখে যদি রব্বে করিম দয়া করে কাউকে আমাদেরকে 1000 কোটি টাকার মালিক বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, রাষ্ট্রপতি বানায়, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, সমস্যা নাই, এটা আমাদের সফলতা। কারণ হচ্ছে দ্বীন থাকলে সফলতা, ডাক্তারের মাঝে সফলতা নয়, এমপি মন্ত্রী রাষ্ট্রপ্রধান হওয়ার মাঝে সফলতা নয়। সফলতা লুকাইতে রয়েছে যদি দ্বীনের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, হেদায়েতের সাথে যদি আমার সম্পদশালী হয়, রাষ্ট্রপতি হই, তখনই আমরা সফল হব। আর যদি আমাদের আর দিনে আইনা দিনে খাই কিন্তু কোনো সম্পদ নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে দামি হয়েছেন কি, অথচ একটা গোলাম ছিলেন, চেহারার দিক দিকে সুন্দর নয়, এবং একটা গোলাম ছিলেন এবং 1000 কোটি টাকার মালিকও না, কিছুই না, অত বিশ্রী চেহারা, অথচ আল্লাহর কাছে সবচেয়ে দামি ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান, মেরাজ থেকে ঘুরে এসে জান্নাত সফর করে আয়েশা বেলাল রাদিয়াল্লাহু বলেন, আমি যখন জান্নাতে হাঁটছিলাম তখন একটা পায়ের আওয়াজ পাইলাম, সেটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তাহলে কত বেশি সম্মানিত, তাহলে টাকার মাঝে সম্মান নয়। তাহলে আমরা ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যে মুমিন তো তারে কয় যারা যাকাতে সক্রিয়, সময় মতো যাকাত আদায় করে, সময় মতো দান করে, সময় মতো সদকা করে। আর মুমিনের চতুর্থ গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন তো তারে কয় যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। মুমিন তো তারে কয় যারা লজ্জাস্থানের হেফাজত করে। এটা সবচেয়ে কঠিন জিনিস। রব্বে করিম আমাদেরকে যেই পরীক্ষা করেন, যুবকদেরকে বলছি আপনারা মনে রাখেন, রব্বে কারীমের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে লজ্জাস্থানের হেফাজত করা, চরিত্রকে বাঁচিয়ে রাখা। আজকে আমাদের সামনে অশ্লীলতা বেহায়াপনায় ভরা, আমাদের হাতে মোবাইল রয়েছে, মোবাইলের মাঝে অশ্লীলতা রয়েছে। আজকে যখন আমরা একাকিত্ব রাত্রি যাপন করি, এক রুমে আমি একাই রয়েছি, মোবাইলে ইচ্ছা করলে আমি অসংখ্য খারাপ সাইটে অশ্লীলতায় চলে যেতে পারি, এবং আমি অশ্লীলতা দেখতে দেখতে আমি আমার চরিত্রকে নষ্ট যদি করে ফেলি, তাহলে আমি মুমিন নই, আমার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ সে রাস্তা দিয়ে হাঁটছে, একটি মেয়ে সামনে পড়লো, সে তাকায় না, তার চোখকে হেফাজত করে। যে কোনো এক জায়গা থেকে একটি রেওয়ায়েত এসেছে, একটা বর্ণনা এসেছে, একটা ঘটনা, আমার স্মরণ নাই ঘটনা, এমন আমি শুনেছি কোনো এক জায়গায়, কোনো একজন ভালো আলেমের মুখে শুনেছি। সে বলল যে আপনার একজন সামনে একটা বেপর্দা নারী, অশ্লীল মেয়ে সামনে দিয়ে যাচ্ছে, যদি আমি আমার যদি চোখকে যদি তার থেকে হেফাজত করতে পারি, তাহলে ওই হেফাজত করার কারণে একটা মেয়ের দিকে আমি তাকাই নাই, আর ওই হেফাজত করার কারণে সাথে সাথে ওই যে হেফাজত নিজে করলাম, ওই হেফাজতের কারণে রব্বে কারীম সাথে সাথে জান্নাতে আমার জন্য একজন হুর বরাদ্দ করে দেয়। যতজন, যদি 1000 জনকে যদি আমি নিজের চোখকে হেফাজত করতে পারি,
1000 জন এইভাবে বরাদ্দ হবে। 1 কোটি হলে 1 কোটি, আল্লাহর কাছে কি অভাব রয়েছে? এই জন্য আপনাদেরকে বলছি, আমাদের আনন্দ করার জায়গা হচ্ছে জান্নাত, আমাদের আনন্দ করার জায়গা দুনিয়া নয়। দুনিয়া হচ্ছে জেলখানা। জেলখানাতে যেরকম আমরা ইচ্ছা করলেও সবকিছু করা যায় না। আমরা যখন জেলখানায় ছিলাম, ইচ্ছা করলেও স্বাধীনভাবে আমরা কিছু করতে পারতাম না। আমাদের লকারের ভিতরে একটা ছোট্ট রুমে ঢুকাই দিতেন, তালা মেরে দিতেন। সেই আসরের নামাজের সময় 4টায়, দিনের 4টায় এই খাঁচার ভিতরে ঢুকাই দিতেন তালা মেরে, আর এই তালা খুলতেন পরের দিন ফজরের পর। যদি কুয়াশা থাকতো দিনের 9টা, এই 9টার ভিতর পর্যন্ত এই রুমটার ভিতরেই আবদ্ধ, অর্থাৎ আমরা বের হইতে পারি। এটা জেলখানা, ইচ্ছে করলেও বের হওয়া সম্ভব নয়। তাহলে জেলখানা যদি না যাইতাম এই অভিজ্ঞতা হই। তাহলে এই দুনিয়াটা হচ্ছে জেলখানা। আমার মনে চাই আমি অশ্লীলভাবে, অশ্লীলতা বেহায়াপনা লিপ্ত হয়ে যাই না, এটা করা যাবে না দুনিয়াটা। কারণ আমি জান্নাত চাই, আমি সফল হইতে চাই, আমি আখিরাতের মাধ্যমে জান্নাত অর্জনের মাধ্যমে সফলতা অর্জন করব। আখিরাতের তুলনায় এই দুনিয়াটা একবারে নগণ্য। আমি এই দুনিয়ায়, আমি যে কথাটি বলতেছিলাম যে আপনারা অনেকেই একটা হাদিস রেফারেন্স দেন, বলেন যে একবার তাকানো জায়েজ। আমরা বলি না একবার তাকানো জায়েজ? আপনি তাকাইলেন, একজন মহিলার সামনে পড়লো, অথবা মোবাইলের মধ্যে একটা অশ্লীল মেয়ে বা একটা মেয়ের ছবি আসলো, চোখের এইভাবে ধরে তাকাই থাকলেন, এক নজর তো জায়েজ। এক নজর জায়েজ, হাদিসে আসছে এটা সঠিক, কিন্তু এভাবে এক নজর 1 ঘন্টা শেষ হয় না। এটা দ্বারা এটা উদ্দেশ্য না। এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আলী, যে নজর যদি পড়ে যায় কোন নারীর প্রতি, ওই নজরটা অর্থাৎ বেখেয়ালে, মানে আপনার ইচ্ছাহীন, মানে আপনার ইচ্ছা নাই কিন্তু নজরে পড়ে গেছে, এটার জন্য আল্লাহ গুনাহ আপনার আমলনামায় লিখবে না। বুঝছেন কিনা? আপনি হাঁটতেছেন, একটা মেয়ের দিকে নজর পড়ে গেছে, এটার জন্য কি হবে না? গুনাহ লিপিবদ্ধ হবে না। মোবাইলে আপনি একটা ভালো কিছু দেখছেন, একটা অশ্লীল ছবি আসছে, এক নজর পড়ে গেছে, গুনাহ লেখা হবে না যদি আপনি টান দিয়ে সরাইয়ে নেন। বরং এটা না, এক নজর যেহেতু জায়েজ, এমন তাকাবো চোখের ধইরা আটকাইয়া সুপার গুলো লাগাইয়া তাকাইলাম। কি এ তাকানো? কারণ হচ্ছে কি, আমরা যদি এখানে, এটাই আমাদের জন্য পরীক্ষা। ফামান যুহজিহা আনিন নার, পরীক্ষা তো এটাই যে রব্বে করিম যদি আমাকে দয়া করে, রব্বে করিমের যদি বেশি বেশি ইস্তেগফার করতে পারি, ফামান যুহজিহা আনিন নার, যে জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারলো, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, দুনিয়াতে আমলের মাধ্যমে যদি ঈমানকে, তাকওয়া এবং মুহসিনিন হওয়ার মাধ্যমে সে যদি জান্নাতের নিশ্চয়তা দুনিয়াতে নিতে পারলো, ফাকাদ ফাজ, আল্লাহ বলতেছে তাইলে তুমি সফল কাম হয়ে গিয়েছো। আর রব্বে করিম বলেন যে সফলতা তো এখানে, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন শুধু ধোঁকা, 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 ধোঁকা। দুনিয়াটা শুধু ধোঁকা। তুমি সামনে পাও দিবা, সেইখানেও ধোঁকা। তুমি যে কাজটা করো না কেন, ব্যবসায় যাবা, সেখানেও ধোঁকা। এমন কোন জায়গা নেই ধোঁকা যদি তোমার মাঝে, তুমি যদি প্রকৃতি ইমানদার হও, যদি তুমি মুত্তাকি হও, যদি তুমি মুহসিনিন হও, তাহলে তুমি সফল কাম। আমরা মুমিনুন, মুমিনদের গুণ আলোচনা করছি। দেখেন তাহলে এখানে লিফুরুজিম হাফিজুন, লজ্জাস্থানকে কি করতে হবে? হেফাজত করা, কি সবচেয়ে কঠিন কাজ। আমরা যদি আমরা নিজেদের লজ্জাস্থানকে যদি হেফাজত করি, তাহলে আমরা মুমিন। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। রব্বে করিম বলছে যে আলা আজওয়াজিহিম, তাদের স্ত্রী এবং তাদের অধিকারভুক্ত দাসী, ফাইন্নাহুম গায়রু মালুমিন, এই আইটেমের ব্যক্তি ছাড়া বাকিদের থেকে লজ্জাস্থান হেফাজত করতে হবে। এদের ক্ষেত্রে তারা নিন্দনীয় হবে না। ফামানি বিতাগা ওয়া যালিক, যে এদেরকে বাদ দিয়ে অন্য কাউকে যদি অন্বেষণ করে, ফাউলাইকা হুমুল আদুন, তারাই হবে সীমা লঙ্ঘনকারী। আসেন মুমিন হওয়ার, আমরা কি মুমিন কিনা? মুমিনের 4টি গুণ গেল। কয়টি গুণ মনে রাখবেন? 1 নাম্বার নামাজে বিনয়, মাশাআল্লাহ। জি। 2 নাম্বার বেহুদা কথা থেকে, অনর্থক কথা থেকে বিরত থাকা। 3 নাম্বার যাকাত আদায়ে সক্রিয়। 4 নাম্বার লজ্জাস্থানে হেফাজত। আসেন 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে 5 নাম্বার এবং 6 নাম্বার 2টি গুণ। মুমিন হওয়ার 2টি গুণ এখানে এই আয়াতে আলোচনা করেছে। মুমিন তো তারে কয় ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যে তাদের আমানত, রাউন আমানতের হেফাজতকারী হয়, আমানত সংরক্ষণ করে। আর কি? ওয়াহদিহিম, তাদের ওয়াদা, প্রতিশ্রুতি, অঙ্গীকার রক্ষা করে। আমানত কারে কয়? আমানত বলতে আমরা বুঝি একজনের কাছে
1000 টাকা রাখলো, ভাই তোর কাছে টাকাটা আমানত রাখছি, এই টাকাটা ফেরত দেয়, এটুকু মনে হয় আমানত না। আমানত হচ্ছে একজন শিক্ষকের কাছে ছাত্র আমানত। শিক্ষকের যদি 1 ঘন্টার যদি একটি ক্লাস থাকে, 1 ঘন্টার মাঝে যদি সে যদি 10 মিনিট 15 মিনিট মোবাইল চেপে সে যদি ছাত্রের হক আদায় না করে, তাহলে সে আমানতের খেয়ানত করেছে। একজন ব্যবসায়ীর কাছে ক্রেতা হচ্ছে আমানত। সে যেই কথা বলে, যেই মালটা দিয়েছে, সেইটার যদি বিপরীতে সে বলেছে এটা জাপানি মাল আর দিল চায়না, তাহলে এটা আমানতের খেয়ানত করেছে। একজন বাবার কাছে সন্তান হচ্ছে আমানত। রব্বে কারীম ওই বাবাকে, মাকে সন্তান দিয়েছে, সন্তানকে যেন ওয়ালাদে সলে বানায়। বাবা মার দায়িত্ব হচ্ছে তাকে দিন শিখানো, ইসলাম শিখানো, কোরআন শিখানো। মা বাবা যদি সেটা না করে, শুরু থেকেই অর্থাৎ কোনোদিন ইসলামী শিক্ষা নাই, শুরু থেকে ইংলিশ মিডিয়াম, হোয়াট ইজ দিস পড়ায়, এরপর হাট্টিমা টিম গোরাফারে ডিম, বুঝছেন? এভাবে অর্থাৎ অন ইসলামিক শিক্ষা নিয়ে ব্যস্ত হয়ে যায়, দিন শিক্ষার প্রতি তার কোনো আগ্রহ নাই। সে আমানতের খেয়ানত করেছে। তার সন্তানকে নামাজ শিখানা, দিন শিখানা, ইসলাম শিখানা, সে বাবার কাছে সন্তান আমানত। আবার সন্তানের কাছে মা আর বাবা আমানত। সন্তানের কাছে মা আর বাবা আমানত। অর্থাৎ যে বাবা কষ্ট করে ইনকাম করে, আমার ইনকামের টাকাগুলো আমার পিছনে ব্যয় করেছেন, নিজে কষ্ট করেছেন, আমি সন্তান হয়ে আমাকে কষ্ট করতে দেয় নাই। মা কষ্টের পর কষ্ট স্বীকার করে, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে গর্ভ ধারণ করে এবং দুধ পান করিয়েছেন এবং আমাদের পায়খানা প্রস্রাব করেছেন, দীর্ঘদিন আমাদের পিছনে কষ্ট করেছেন, পেটে রেখে কষ্ট করেছেন। পেটের মধ্যে কত লাথি উষ্টা ঘুষি আমরা দিয়েছি। আপনারা মনে রাখেন, ছোট একটি বাচ্চা যেরকম জীবন্ত থাকা, ছোট একটি ঘুম থেকে যখন জাগ্রত থাকে, হাত পা চারটি একসাথে চালায়। আমরা যখন মায়ের পেটে ছিলাম, তখন আমরা যখন ঘুমে থাকতাম আবার সজাগ থাকতাম, তখন হাত পা দিয়ে মাকে লাথি মারতাম, আর লাথির ছুটে মা পেটটা দৌড়ে আস্তে করে এক জায়গায় শুয়ে যাইতেন, কাউকে বলতেন না। এই কষ্ট আমরা মাকে দিয়েছি। সেই মাকে কিভাবে আমরা গালি দিই, সে মাকে কিভাবে আমরা বকা দিই, সে মাকে কিভাবে আমরা অসম্মান করি। আল্লাহর কসম করে বলতেছি, যদি কোনো মাকে তোমরা যদি কষ্ট দাও, বাবাকে যদি কষ্ট দাও, ডায়েরিতে লিখে রাখো, দিন গুনতে থাকো, তো তুমি কিসের মুমিন? তোমার শুধু এর চেয়ে বড় লাঞ্ছনা তোমার জন্য অপেক্ষা করছে। তুমি তোমার সন্তান দ্বারা লাঞ্ছিত হবা। তুমি আজকে বইয়ের কথা ধরে তুমি মাকে অপমান করো, তোমার বন্ধুর কথা ধরে, বইয়ের কথা ধরে তোমার বাবাকে অসম্মান করো, বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো, তুমি শুধু দিন গুনতে থাকো, তুমিও সেইটাই হবা। এর সে নিকৃষ্ট মানের যাজা তোমাকে রব্বে কারীম দিবেন। এজন্য মুমিন তো আমানত হচ্ছে বাবার কাছে সন্তান, সন্তানের কাছে বাবা, সন্তানের কাছে বাবা মাও আমানত। যখন সন্তান স্বাবলম্বী হবে, তখন মা আর বাবার প্রতি ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি সদ আচরণ করবে। আমাদের প্রতি যতটুকু করেছে তার সে অনেক বেশি করা, এটার নাম হচ্ছে ইহসান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করার জন্য রব্বে কারীম বলেছেন। ইহসানের সংজ্ঞা কি? আপনি কত চাকরি করেন, আপনার বেতন হচ্ছে 20,000 টাকা, আর 1 তারিখে আপনাকে আপনার বস বেতন দিয়ে দিয়েছে। আপনি বললেন আমার বসটা এমন ভালো, আমার প্রতি এহসান করেছে, এটা ঘোড়ার ডিম, এটা কোনো এহসান না। আপনার পাওনা যথাসময় সেই পৌঁছাই দিয়েছে, তার দায়িত্ব পালন করেছে। এহসান হচ্ছে সেইটাকে বলা হয় যে আপনার বেতন 20,000 টাকা, বস আপনার খুশি হয়ে আপনাকে 40,000 টাকা দিয়েছে, তাহলে কি হলো? এটা হলো এহসান করছেন। অর্থাৎ আল্লাহ বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি তোমরা এহসান করো। অর্থাৎ এহসান হচ্ছে আমার জন্মের পর থেকে, আমি যখন মায়ের পেটে আসি, তারপর থেকে, জন্মের পর থেকে আমাকে পড়ালেখা করানো, লালন পালন করা, সব কাজে আমার মা আমার বাবা যেই পরিমাণ টাকা খরচ করেছে, যেই পরিমাণ ভালোবাসা, কলিজা ভরা ভালোবাসা, দরদ দেখিয়েছে আমার প্রতি, যেই টাকা খরচ করেছে তার সে দ্বিগুণ দেওয়া, এটার নাম হচ্ছে এহসান। আর আপনার পিছে এখন মাসে 15,000 20,000 টাকা খরচ করে, আর আপনি যখন চাকরি করবেন বাবাকে 20,000 টাকা দিলেন, এটার নাম এহসান না। বুঝতে পারছেন কিনা? আমি যখন ছোটকালে পড়ালেখা করি, আমার তখন সর্বোচ্চ
আমাদের হোস্টেলে বেতন ছিল আমাদের কত 700 টাকা, প্রাইভেটের খরচ বিভিন্ন নাস্তা খরচ সহকারে 1500 টাকা 2000 টাকা দিতেন। সর্বশেষ যখন পড়ালেখা করি তখন সম্ভবত 2500 টাকার মতো করে প্রতি মাসে দিতেন। তাহলে এখন আমি যদি আমার বাবাকে, তখনকার সময় 2500 টাকা, এখন 25,000 টাকাও না, তাহলে আমি যদি আমার বাবা যেই পরিমাণ টাকা আমার পিছনে ব্যয় করেছেন সেইটুকু যদি আমি দিই তাহলে এটা এহসান না, এবং এর সে যদি আমি ডাবল দিই, অর্থাৎ 20,000 টাকা আমার পিছে খরচ করেছে, 25,000 টাকা খরচ করেছে, 2500 টাকা খরচ করেছে, এখন যদি আমি 25,000 টাকা দিই তাও এহসান না, মোটামুটি কিছু হয়। আলহামদুলিল্লাহ আমি সেটাকে ইচ্ছা করে আজকে কয়েক বছর যাবৎ আমি পারতেছি রব্বে করিমের দয়ায়। এটা আলাদা আমার মনে মনে নিয়ত, এটা হলো যে বাবাকে আলাদা অ্যাকাউন্টে ঢুকাই দিই 25,000 করে 30,000 করে, এই ছাড়া তো বাকি সকল খরচ সব কিছুই দিই। এটা আমাদের ইচ্ছা থাকা লাগবে। তাহলে আমরা যেই কথাটি বলতেছিলাম, আমানত হচ্ছে বাবার কাছে সন্তান আমানত, সন্তানের কাছে মা আর বাবা যখন বৃদ্ধা হয়ে যায় তখন আমানত, একজন শিক্ষকের কাছে ছাত্র আমানত, অর্থাৎ আমানত শুধু টাকা নিয়ে নয়। তাহলে মুমিন তো তারে কয় ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন তো তারে কয় যারা আমানত রক্ষা করে, আমানত যথাযথভাবে ফিরিয়ে দেয়, ওয়াহদিহিম রাউন, এবং তারা অঙ্গীকার পূর্ণ করে, যার সাথে যা ওয়াদা দেয় তা পূর্ণ করে। আপনি একজন থেকে 1,00,000 টাকা হাওলাত নিলেন, সোমবারে আমি দিয়ে দিব, আপনি সোমবার গেল, আরেক সোমবার গেল, কত সোমবার আসে আর যায়, আপনি টাকা দেন না, এটা কি অঙ্গীকার হইল? আপনি কাউকে ওয়াদা দিলেন আপনি অমুক দিন তাকে দেখা করতে যাবেন, গেলেন না, ওয়াদা রক্ষা করলেন না। অর্থাৎ আল্লাহ রাব্বুল শুধু এইটা নয়, রব্বে কারিমে অসংখ্য ওয়াদা আমাদের থেকে নিয়েছেন। আমরা যখন রু জগতে ছিলাম রব্বে কারিম আমাদের কাছে আসলেন, রব্বে কারিম আমাদেরকে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই বলেছি বালা, হ্যাঁ অবশ্যই আপনি আমাদের রব। সূরা মাইদার প্রথম আয়াতে রব্বে কারীম বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, ও ঈমানদাররা, হে ঈমানদাররা, যেই দিন অঙ্গীকার করেছিলা আউফু বিল উকুদ, এখন তোমরা তোমাদের অঙ্গীকার পূর্ণ করো, আমাকে রব হিসাবে মানো। আমি রব, তোমাদের লালন কর্তা পালন কর্তা, আমি রব্বে কারীম, তোমাদের সকল অবস্থায় তোমাদেরকে দেখি, আমাকে রব হিসাবে মানো। আসেন সপ্তম গুণ, ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, মুমিন কাকে বলে? মুমিন কাদেরকে বলে? মুমিন তো তাদেরকে বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, মুমিন তো তাদেরকে বলে যারা তাদের নামাজ সমূহের প্রতি যত্নবান হয়। আগে বলছে সলাতিম, নিজের নামাজে নিজে বিনয়ী হয়, আর এখন বলছে নামাজের যতগুলো নামাজ রয়েছে প্রত্যেকটা নামাজের ব্যাপারে তারা কি হয়? যত্নবান হয়। ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নামাজের ব্যাপারে যত্নবান হয়, অর্থাৎ ফরজ নামাজগুলো জামাতের সাথে আদায় করে, সুন্নত পড়ে, ওয়াজিব পড়ে, নফল নামাজ পড়ে, প্রত্যেকটি নামাজ সে আহকাম সুন্নত বিধিবিধানগুলো মেনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেভাবে আদায় করে, নামাজের ব্যাপারে যত্নবান হয়, তারাই হচ্ছে মোমেন। এই 7টি গুণ যাদের মাঝে রয়েছে তারাই মোমেন। আর মোমেন হইছে তো কদ আফলাহাল মুমিনুন, মোমেন হইছো সফল কাম হইয়া গেছো। আল্লাহ বলছে কি? কদ আফলাহাল মুমিনুন, মোমেন হইছো সফল কাম হইয়া গেছো। এই 7টি গুণ যার মাঝে রয়েছে সে মোমেন। আর এই মোমেন যখন হইবা উলাইকা হুমুল ওয়ারিসুন, আর এই গুণগুলি যাদের মাঝে রয়েছে তারাই উত্তরাধিকারী। কার উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। হুম ফিহা খালিদুন, এই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে, এই জান্নাতে আবাদে আবাদ থাকবে, চিরকাল থাকবে। এই জান্নাতের নাজ নিয়ামত কখনোই শেষ হবে না। আপনার মনে চাচ্ছে, এখন আপনাদের গেট লাগানো থাকে, একটু ফুচকা খাইতে মনে চায়, আর জান্নাতে যাইয়া তারপরে ওই যে গেটে যে তাকে দিয়ে বিভিন্ন কিছু নিয়ে আসেন, জান্নাতে সেটা লাগবে না। যা মনে চাইছে তা, শুধু আঙ্গুর খাইতে মনে চাচ্ছে, আপেল খাইতে মনে চাচ্ছে, নাশপাতি খাইতে মনে চাচ্ছে, শুধু ইচ্ছা করবেন অটোমেটিক আপনার মুখে চলে আসবে, আপনি সিংহাসনে বসবেন, ওইখান থেকে যা যা ইচ্ছা করবেন তাই আপনার মুখে চলে আসবে। আপনার জন্য মদ সেই দিন
আপনি যদি দুনিয়ার মদ থেকে বেঁচে থাকতে পারেন তাহলে জান্নাতে আপনাকে শরাব পান করানো হবে। আপনার এখানে যদি অশ্লীলতা থেকে বেঁচে থাকতে পারেন, ড্যান্স নাচ গান থেকে বেঁচে থাকতে পারেন, জান্নাতে আপনি হুরদেরকে নিয়ে নাচ ড্যান্স করতে পারবেন। তাহলে দুনিয়ার বেহায়াপনা থেকে যদি বেঁচে থাকতে পারি, রব্বে কারীম জান্নাতে আমাদেরকে সকল ব্যবস্থাপনা দিবেন। আমরা জান্নাতে সেটা পাইতে চাই। আর এই জন্য মুমিনের যে 60টি গুণ রয়েছে, এই 60টি গুণ যার মাঝে আছে তাই আমরা মুমিন। আর যখন আমাদের মাঝে এই 60টি গুণ থাকবে তখনই আমরা সফল কাম। আল্লাহ বলছে মুমিন হইছ, সফল কাম হইয়া গেছ, কদ আফলাহাল মুমিনুন। মুমিন হইছ, সফল কাম হয়েছ। মুমিনকে এখানে যে সূরাতুল মুমিনুনের মধ্যে যে 60টি গুণ আমরা আলোচনা করেছি, এই 60টি গুণ আমাদের মাঝে আছে কিনা? এই 60টি গুণ যখন থাকবে তখনই আমরা কি হব? মুমিন হব, সফল কাম হব। সূরাতুল আনফালের মধ্যে বলেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারে কয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তার সামনে আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যার মাঝে রয়েছে তারা হচ্ছে মুমিন। যে মুমিন হলে সফল কাম। আরেকটি জিনিস, আরেকটা সফলতা কোথায় রয়েছে? আর আমরা মনে করি 1000 কোটি টাকার মাঝে সফলতা, আমরা মনে করি 10 তলা বিল্ডিং এর মাঝে সফলতা, আমরা মনে করি রাষ্ট্রপ্রধান হওয়ার মাঝে সফলতা। আল্লাহর কসম করে বলতেছি, ওইটার মাঝে সফলতা নয়। যদি দিন না থাকে ওইটাই আমাদের ব্যর্থতা। ওইটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। যদি দিন ইসলাম থেকে, ইসলাম আমার মাঝে থেকে, কোরআন থেকে, কোরআনও থাকে, তার সাথে আমি ডাক্তার হই, ইঞ্জিনিয়ার হই, রাষ্ট্রপ্রধান হই, তাহলে সফল। তাহলে আর বাকি এই ছাড়া এটা হচ্ছে আমাদের জন্য ধোঁকা। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হচ্ছে ধোঁকা, ধোঁকা, ধোঁকা। দুনিয়াটা একবারেই ধোঁকা। দুনিয়ায় রব্বে কারীম আমাদেরকে বলেছে চাওয়ার জন্য এভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার যেটা কল্যাণ আল্লাহ তুমি সেটা আমাদেরকে দাও, আখিরাতের কল্যাণটাও আমাদেরকে দাও। এইভাবে রব্বে কারীমের কাছে চাইতে হবে। রব্বে কারীম বলেছে মুত্তাকি হওয়ার মাঝে সফলতা। 2 নাম্বার বৈশিষ্ট্য আমরা বলেছি মুমিন হওয়ার মাঝে সফলতা। 3 নাম্বার মুহসিনিন হওয়ার মাঝে সফলতা। সূরা লোকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাও ওয়া রাহমাতান লিল মুহসিনিন, হেদায়েত এবং রহমত রয়েছে মুহসিনিন হওয়ার মাঝে। মুহসিনিন কাকে বলে? মুহসিনিন কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, যারা নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে নিশ্চিতভাবে বিশ্বাস করে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এরাই তাদের রবের পক্ষ থেকে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। আমরা মুমিন কিভাবে সফল? মুমিনের গুণগুলো আমরা পাইলাম, কদ আফলাহাল মুমিনুন। এরপর সে সূরা লোকমানের 3 নম্বর আয়াত এবং 4 নম্বর আয়াত, 5 নম্বর আয়াত, এই 3 আয়াতের মাধ্যমে আমরা জানলাম আল্লাহ বলছে মুহসিনিন হওয়ার মাঝে সফলতা, আল্লাহ বলছে মুত্তাকি হওয়ার মাঝে সফলতা, আল্লাহ বলছে যে মুমিন হওয়ার মাঝে সফলতা, আল্লাহ বলছে মুহসিনিন হওয়ার মাঝে সফলতা। আর আপনি আমি বলি 1000 কোটি টাকার মাঝে সফলতা, আপনি আমি বলি 10 তলা বিল্ডিং এর মাঝে সফলতা, আপনি আমি বলি ফেরাডো গাড়ি হওয়ার মাঝে সফলতা, আপনি আমি বলি নারী পাওয়ার মাঝে সফলতা, আপনি আমি বলি আইফোনের মাঝে সফলতা, আপনি আমি বলি যে আমার বিশাল বাহাদুরি হওয়া, রাষ্ট্রপ্রধান হওয়ার মাঝে সফলতা। আল্লাহ বলতেছে মুমিন হওয়ার মাঝে সফলতা। আল্লাহ বলতেছে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সফল তো সেই ব্যক্তি জাহান্নামের মুক্তির নিশ্চয়তা দুনিয়াতে থেকে নিতে পারলো, ওয়া উদখিলাল জান্নাহ, দুনিয়াতে থেকে জান্নাতে প্রবেশের নিশ্চয়তা নিতে পারলো। আল্লাহ বলতেছে ফাকাত ফাজ, সে সফল কাম হয়ে গেছে। আর আপনি বলেন, আমি বলি বিশাল সম্পদের মাঝে সফলতা, আল্লাহর কসম করে বলছি সেটার মাঝে সফলতা নয়। আজকে আপনারা মনে রাখেন, সফলতা আমরা খুঁজছি বিশাল টাকা পয়সার মাঝে না। হ্যাঁ,
অবশ্যই আমরা টাকা পয়সার পিছেও আমরা ঘুরবো, কতটুকু ঘুরবো সেটা তো রব্বে করিম বলেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ওই টাকা পয়সা যেটা আমার জন্য কল্যাণ রাখো। রব্বে করিম তুমি যদি আমাকে 1000 কোটি টাকার মালিক বানাও, এটা থেকে যদি দিন থেকে যদি আমার সরে না যায়, হেদায়েত থেকে আমি মাহরুম না হয়ে তুমি যদি রাষ্ট্রপ্রধান বানাও, আমার আপত্তি নাই। কিন্তু আল্লাহ, আমি হেদায়েতকে ছেড়ে, ঈমানকে ছেড়ে, তাকওয়াকে ছেড়ে, অর্থাৎ ইসলাম বিদ্বেষী হয়ে কাফের মুশরিক বানিয়ে ঈমান আমার থেকে নিয়ে তোমার কাছে আমি 1000 কোটি টাকার মালিক হতে চাই না, রাষ্ট্রপ্রধান হইতে চাই না, সম্পদশালী হইতে চাই না। আমার কাছে ঈমান হচ্ছে সবচেয়ে দামি, তাকওয়া হচ্ছে সবচেয়ে দামি, মুহসিনিন হওয়া হচ্ছে সবচেয়ে দামি। আমরা যেই দিন তাকওয়া অর্জন করতে পারবো, মুহসিনিন হইতে পারবো, মুমিন হইতে পারবো, তাহলেই আমরা বিজয় হব, আমরা সফল হব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেন সকলকে সফল হিসাবে কবুল করেন।